কাতলা কাদো করা নিয়ে কিন্তু খুবই আসলে ব্যস্ততার মধ্যে আছি। তো এখানে আমাদের যে জমিটা পানি দেখতে পাচ্ছেন, তো মূলত এখানে কিন্তু আমরা আসলে এটা কাদো করতেছি। তো মূলত এটা ধান বীজ রোপণ করার জন্য, অর্থাৎ আমরা বেসনের কাতলা এটা আমাদের। তো মূলত এটা আমাদের কাতলাটা সুন্দর করে আসলে আমরা কাদো করে নিচ্ছি, কারণ যেহেতু আমাদের এখানে ধানের বীজ রোপণ করতে হবে, এই কারণে আসলে আমরা এটা দ্রুত আসলে করে নেওয়ার চেষ্টা করতেছি। তো সুপ্রিয় দর্শক বন্ধু, আসসালামু আলাইকুম। তো মূলত আপনারা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু আমরা খুবই ভোরবেলার দিকে উঠছি। তো ওটার কারণটা হচ্ছে আমরা আজকে চলে যাবো আমাদের বেসনের কাজটা ঠিকঠাক করার জন্য। তো মূলত আজকে আমরা খুবই ভোরবেলার দিকে আর কি উঠছি, কারণ যেহেতু ইদানিং থেকে কিন্তু প্রচুর পরিমাণে রোদ আর কি উঠতেছে। তো এই রোদে আসলে কাজ করা মানে কোদাল যে ছোটার যে কাজ যেটা আছে সেটা কিন্তু করা খুবই আর কি টাফ হয়ে যায়। তো এই কারণে আসলে আমরা রোদ ওঠার আগে আমরা এই জায়গাটা একটু চটিয়ে নিব, অর্থাৎ কাদো করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এই কারণে আসলে আমরা খুবই সকালের দিকে আর কি বের হয়েছি হয়ে আসলে আমাদের অর্থাৎ আমরা খামারে ঢোকার আগে যে সময়টা যেটা আছে, তো মূলত আমরা কিন্তু খামারে ঢুকি 7টা আর কি 7টা 7:30টার দিকে এইরকম অবস্থায় কি আমরা খামারের ভিতরে ঢুকি। তো আমরা এই কারণে আগে আমরা আসছি, তো মূলত এটা কাদো করার জন্য। তো 2-3 ঘন্টার মধ্যে আর কি আমরা এটা কাদো করে নেব, অর্থাৎ বিশেষ করে যে কোদাল যে ছোড়া যে কাজটা যেটা, তো সেটা আমরা কমপ্লিট করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এখানে করতে মানে এত পরিমাণ করতে করতে কিন্তু সময় আমাদের প্রায় অনেক আর কি লেগে গেছে এখানে। তো যেহেতু এটা আমাদের কোদাল চুটি আর কি কাদো করতে হবে বা পানি দিতে হবে, তো এখানে আমাদের এই সব করতে কিন্তু আমাদের মানে সময় আর কি ওভার হয়ে গেছিলো। তো পরবর্তীতে আমরা কিন্তু খামারের যে কাজ যেগুলো ছিল পরবর্তীতে সেগুলো করে আবারও চলে আসছি। প্রচুর পরিমাণে কিন্তু রোদ উঠছে। তো পরবর্তীতে আমি মহিনকে আবার বলছিলাম যে আসলে পানি নিয়ে আসার জন্য, তো আবার পানি নিয়ে আসছে। তো নিয়ে এসে ওর যখন আসলে এখানে আসছে এখানে, তো ও কিন্তু জানতো না আসলে ওর শরীরে কাদো ভরবে বিধায়, কিন্তু আমরা ওকে আমরা বলিনি। তো পরবর্তীতে ও জানতে পারছিল যে আমি এখানে যাচ্ছিলাম। তো পরবর্তীতে ও আমাকে পানি নিয়ে চলে আসছে। তো এখানে কিন্তু আমি পানি আসলে সেচ দিচ্ছি, কারণ যেহেতু আমাদের এখানে পানি দিয়ে আসলে কাদো করতে হবে। কাদো করার পর কিন্তু আসলে আমরা ধানের বেসন আর কি আমার বইতে হবে। তো এই কারণে আমাদের এখানে যত একটু বেশি করে পানি দিতে হবে, কারণ যেহেতু এটা আমাদের শক্ত মাটি ছিল, তো প্রচুর পরিমাণে কিন্তু শক্ত মাটি ছিল। তো সেগুলো কিন্তু আমরা কোদাল দিয়ে চুটিয়ে আর কি আমরা এগুলো একটু নরম করা বা কাদো করার চেষ্টা করতেছি। তো এখান থেকে পানি ওঠানোর সময় কিন্তু আমার উঠতে কিন্তু একটু কষ্ট হয়েছিল। তো পরবর্তীতে মহিন কিন্তু সেটা আমাকে টানি নিয়ে আসছিল। তো যাই হোক, আমরা এখন সেই জমিটাতে কিন্তু কাদো কিন্তু হয়ে গেছিলো। তো পানি একটু শর্ট হয়েছিল আর কি। তো পরবর্তীতে সেই পানিটা দিয়ে আমরা মইটা ধরছিলাম, কারণ যেহেতু পানি ছাড়া কিন্তু মইটা তেমন একটা আমরা নড়তে আর কি চায় না। তো প্রচুর পরিমাণে শক্তি লাগে, আর যখন পানি একটু বেশি থাকবে তখন কিন্তু মইটা যদি আমরা টানি, তো এই অনায়াসে আর কি মইটা চলে আসে। তো আসলে এই বেসনের কাজটা কিন্তু করতে প্রচুর পরিমাণে আর কি পরিশ্রম লাগে। তো এটা আসলে মানুষ যে বড় যে আসলে কৃষক হব, তো কৃষকটা কিন্তু হওয়া এত সোজা না। প্রচুর পরিশ্রম এবং আত্মত্যাগ করে কিন্তু তারপর কিন্তু আপনারা এই সফল একটা আপনারা একটা পাবেন ইনশাল্লাহ। তো এখানে যে মইটা যেটা আমরা টান দিয়েছি, কারণ যেহেতু এই জায়গাটা আমাদের ঘাসের জমিনে এক সাইডে আর কি আমরা ঘাস উঠাইয়ে তারপর কিন্তু আমরা আসলে বেসনের আর কি জায়গা তৈরি করে নিচ্ছি। তো এখানে যে মই আমরা কিন্তু বারবার দিতে হচ্ছে, দেওয়ার কারণটা হচ্ছে এখানে যত কাদা হবে আর কি, তো তত কিন্তু আমাদের বেসনের যে বীজের যে উর্বরতাটা তো তত কিন্তু বৃদ্ধি পাবে। তো এই কারণে আসলে আমরা বারবার যে জায়গাটা সমান করে নেওয়ার চেষ্টা করতেছি, কারণ যেহেতু এখানে পানি এক সাইডে পানিগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু আমাদের বের করে দিতে হবে যখন আসলে আমরা ধানের বীজটা আসলে রোপণ করবো, অর্থাৎ আমরা বেসনটা যখন বোবো আমরা। তো এত পানিতে কিন্তু দেওয়া কিন্তু সম্ভব না, কারণ এই কারণে আসলে আমরা এই পানিটা আমরা আজকে রেখে দিচ্ছি, কারণ যেহেতু আজকে আমরা এটা বোবো না, তো ধানের বেসন কিন্তু আজকে আমরা বোবো না। তো এই কারণে আসলে আমরা কাদো করে রাখছিলাম, কালকে ইনশাল্লাহ আমরা সকালের দিকে আর কি আমরা এটা লাগাবো এটা ধানে, যেটাকে আসলে বেসন বলা হয়। তো মূলত এই বেসনটা কিন্তু আবারও আমাদের উঠাইয়ে কিন্তু আবার বলান দিতে হবে। তো এই কারণে আসলে আমরা খুবই আর কি দ্রুত আর কি এটা করার চেষ্টা করতেছি। তো এই সময় কিন্তু মানে প্রায় সবাই কিন্তু এরকম ধানের আর কি কাসলা নিয়ে কিন্তু সবাই ব্যস্তর মধ্যে আর কি আছে। তো ব্যস্ত থাকার কারণটা হচ্ছে এটা কিন্তু আরও অনেক সময় দরকার আছে।